নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, ইপিএফওর অধীন কর্মচারীদের মজুরি বৃদ্ধি সহ ইপিএস 95 পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 1000 টাকার পরিবর্তে 7500 টাকা করার দাবি সহ 6 দফা দাবি নিয়ে ভারতের বৃহত্তম শ্রমিক সংগঠন বিএমএস-এর পক্ষ থেকে সারা ভারতের বিভিন্ন প্রান্তের ভবিষ্যনিধি অফিসে ডেপুটেশন। আজ 25শে ফেব্রুয়ারি ভারতের বৃহত্তম শ্রমিক সংগঠন বিএমএস ও তাদের সহযোগী সংগঠনগুলির পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রান্তের সমস্ত ভবিষ্যনিধি অফিসগুলিতে 6 দফা দাবি জানিয়ে ডেপুটেশন জমা করা হলো। কলকাতার পার্ক স্ট্রিটের সাকেত বিল্ডিংয়ে ভবিষ্যনিধি অফিসে ও ডেপুটেশন জমা দিল বিএমএস সহ অন্যান্য 10টি সংগঠনের প্রতিনিধিরা। ডেপুটেশন জমার আগে তারা অফিসের সামনে তাদের দাবির সমর্থনে বিরাট মিছিল নিয়ে আসেন এবং স্লোগান দিয়ে তাদের দাবি জানান। এরপর 10 জনের প্রতিনিধি দল সংশ্লিষ্ট অফিসারের কাছে তাদের ডেপুটেশন জমা দেন, যার নেতৃত্ব দেন বিএমএস-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সাময়িক সৃজন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হিমাদ্রি ভট্টাচার্য। ডেপুটেশন জমার পর বাইরে বের হবার পর উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বললেন তাই শুনুন সার্চলাইট নিউজ। প্রথমত আপনাদের এটা জানাই যে আজকের এই দাবি দেওয়ার বিষয়টা ভারতীয় মজদুর সংঘের 745টা জেলাতে সংগঠিত সারা দেশব্যাপী এবং সেন্ট্রাল মেট্রো সিটিগুলোর বিভিন্ন কমিশনার্স অফিসে এই 6 দফা বা 8 দফা দাবি যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা ওখানকার কমিশনার বা লেবার কমিশনার এবং অথবা ডেপুটি কমিশনার যারা অ্যাভেলেবেল রয়েছেন তাদের কাছে আমরা এই দাবিগুলো পেশ করি। তো সেই কার্যক্রমের অনুসারী হিসাবে কলকাতা ডিস্ট্রিক্ট ভারতীয় মজদুর সংঘ মাননীয় শ্রী দেবত্তমজির নেতৃত্বে এবং আমাদের সবার সহযোগিতায় সমস্ত ইউনিটগুলো থেকে আমাদের প্রতিনিধি দলের সহযোগিতায় আমরা একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করে ইপিএফ সাকেত বিল্ডিং কলকাতাতে একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করে আমরা 10 জন বিভিন্ন ইউনিট থেকে মিলিয়ে এবং দেবোত্তমজির নেতৃত্বে আমরা গেছিলাম। তো মাননীয় নেহা পান্ডে ম্যাডাম, যিনি অ্যাডিশনাল কমিশনার লেবার, ওনার কাছে আমরা এই দাবিগুলো পেশ করলাম। তার মধ্যে প্রথম এবং প্রধান দাবি যেটা ছিল লেবার কোডের 2 এবং 4 নম্বর কোড, যেটা সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থের বিরোধী, সেই জায়গাটাকে রেকটিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব রেকটিফিকেশন করা। তার উত্তরে পার্টিকুলারলি আমি ওই জিনিসগুলো বলছি, আমাদের দাবিগুলো, তার উত্তরগুলো আমি বলছি। তার উত্তরে ম্যাডাম অত্যন্ত নির্দিষ্টভাবে আমাদের এই দাবিটি শুনে উনি বললেন যে এটা অলরেডি লেবার কোডের রেকটিফিকেশনের বিষয়টা অ্যাজ পার বাই নলেজ লেবার কোডের রেকটিফিকেশনের বিষয়টা অলরেডি হচ্ছে এবং আপনারা যেটা কেন্দ্রীয় লেবার মিনিস্টারের কাছে যেভাবে আপনারা আপনাদের ড্রাফটিংটা দিয়েছিলেন সেই অনুযায়ী এসছে, কিন্তু এখনও পর্যন্ত ইমপ্লিমেশনটা হয়নি, টেকনিক্যালি আর একটু সময় লাগবে, এটার উত্তরে উনি বলেছেন। তারপরে আমাদের দ্বিতীয় দাবি ছিল যে ইপিএফ যারা কর্মচারী আছেন, সমস্ত অসংগঠিত শ্রেণীর কর্মচারী, তাদের পেনশনটা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 7500 টাকা অবধি পৌঁছানো, সেটার উত্তরে উনি বলেছেন এটা প্রায় অলমোস্ট কমপ্লিটেড, আগামী দিনে খুব তাড়াতাড়ি সেটা ইমপ্লিমেশন সরকার করবে। তারপরে আমাদের তৃতীয় দাবি যেটা ছিল যে আমাদের প্রত্যেকের এনশিওর করা যাতে চাকরি সুনিশ্চিত ভবিষ্যৎ, অসংগঠিত শ্রমিকদের চাকরি সুনিশ্চিত ভবিষ্যৎ করে যারা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছে, কন্ট্রাকচুয়াল লেবার রয়েছে, তাদেরকে সুনির্দিষ্টভাবে তাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেরোলে আনা। তার উত্তরে উনি বলেছেন যে এটা আমরা বিবেচনা করছি, সরকার বিবেচনা করবে এটা আপনাদের দাবি নিয়ে। 4 নম্বর যেটা আমাদের আরেকটা দাবি ছিল যে বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন বিএসএনএল, এমটিএনএল, এনটিসি মিল, এইচইসি রাঁচি, আইটিআই, এইচএমটি, এইগুলো এখনও পর্যন্ত বেতন সংশোধনী হয়নি।
সেই বেতন সংশোধনীগুলোকে স্পিডি করা। তাতে দাঁড়িয়ে উনি আশ্বাস দিয়েছেন যে অবশ্যই আমরা কেন্দ্রীয় সরকার মাননীয় সমমন্ত্রী এবং আদরণীয় প্রধানমন্ত্রীজির কাছে আপনাদের দাবি দেওয়া শুদ্ধ, আমাদের তরফ থেকেও কনসেনট্রেশন যাবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় সেই চেষ্টাটা ওনারা করবেন। আরেকটি দাবি ছিল যেটা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ব্যাংকিং এমপ্লয়িজদের জন্য, যেটা অন্য কোনো সংগঠন, শ্রমিক সংগঠন করেনি, শুধুমাত্র বিএমএসই করেছে, যে 5 days ব্যাংকিং উইক। কারণ অন্য যে কোনো ফিনান্সিয়াল সেক্টরগুলো যারা যেখানে রয়েছে, যেমন ধরুন এলআইসি বলুন বা আমি নিজেও সাধারণ বীমা নিগমের কর্মচারী, আমাদের এখানে 5 days ব্যাংকিং উইক রয়েছে, কিন্তু এখানে ব্যাংকিংয়ে এখনও পর্যন্ত হয়নি। তার জন্য আমাদের ব্যাংকিংয়ের যারা এমপ্লয়িজরা তারা বরাবর এটাও বলেছে যে উইকডেজগুলোতে আমরা 1-2 ঘন্টা কাজ বেশি করে নিয়ে আমরা 5 দিন ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে চালু করুন, বা শনিবার, স্যাটারডে আর সানডেটা আপনারা হলিডে হিসাবে রাখুন। তা দীর্ঘদিন ধরে চলে রয়েছে, এখনও পর্যন্ত একটা মাসে 3 দিন দুদিন হয়ে রয়েছে। সেটা পুরোটা কমপ্লিটের জন্য ওনাদের দাবিটা বিএমএস তরফ থেকে হাইলাইটেড করা হয়েছে। তাতে দাঁড়িয়ে উনি বলেছেন যে এটাও খুব সম্ভবত আমাদের কাছে যা খবর আছে আমরা এটা তাড়াতাড়ি এটাও চালু হয়ে যাবে। বাকি আমাদের যেগুলো অন্য আরেকটা দাবি ছিল যে সমস্ত ইএসআই, ইপিএফ এক্সটেন্ড বেনিফিট করার জন্য সমস্ত সেক্টরের লোকজনকে আরও বেশি সম্ভব আনার জন্য পিগমি ওয়ার্কার যারা রয়েছে সবার কাছে, তো অ্যাজ পার লেবার লয়ের 1 আর 3 পয়েন্ট অনুযায়ী যেটা বেটার হয় ইপিআই এবং ইপিএফে আওতায় আনার জন্য সমস্ত কর্মচারী বা সমস্ত শ্রমিককে, অসংগঠিত সংগঠিত সমস্ত শ্রমিককেই ওনারা ডাটাবেসের মধ্যে নিয়ে আসছে, যাতে তারা ইএসআই এবং ইপিএফের আওতাভুক্ত হয় সমগ্র ভারতবর্ষের মধ্যে। আর আরেকটি দাবি ছিল যে আমাদের বোনাস পেমেন্ট অ্যাক্ট 1965টার সিলিংটাকে ইনক্রিজ করানো, তো সেটা নিয়েও উনি আশ্বাসিত দিয়েছেন যে এটা নিয়েও কথাবার্তা চলছে, আগামী অদূর ভবিষ্যতে আপনারা এটার একটা সুফল দেখতে পাবেন। এবং আরেকটা আমাদের লাস্ট দাবিও ছিল যে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 14, 15, 16 এবং 21 অনুযায়ী সমস্ত শ্রমিক কর্মচারীদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এবং তাদেরকে প্রত্যেকে লিগাল প্রোটেকশন দেওয়া। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে ইললিগালি সমস্যার মধ্যে অনেকেই পড়ছে, তাদের লিগালি প্রোটেকশন দেওয়া। সেটা নিয়েও উনি বলেছেন যে আমরা এটা সম্বন্ধিত আলোচনাতে অলরেডি সরকারের পক্ষে চলছে, যাতে সমস্ত শ্রেণীর কর্মচারী, বিশেষ করে অসংগঠিত শ্রেণীর কর্মচারী বা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, যেটা পশ্চিমবঙ্গতে অনেক বেশি, তারা যখন অন্যান্য রাজ্যে কাজ করতে যায় তাতে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, তাদের যাতে লিগাল প্রোটেকশন সম্পূর্ণভাবে সুরক্ষিত করা, এটার জন্য যে বিএমএস একমাত্র শ্রমিক সংগঠন তারা এই কথাটা বলেছে, তাতে সরকার সম্পূর্ণভাবে দায়বদ্ধ ব্যাপারটা করছে এবং আগামী দিনে এটাও ইমপ্লিমেন্ট করছে। আপনারা এই ডেপুটেশন দিয়ে খুশি? আমরা ভীষণ রকমভাবে খুশি, যাতে ডেপুটেশনটাতে আমরা একটা পজিটিভ রেসপন্স পেয়েছি এবং আমরা সেই জন্য মাননীয় কলকাতার ডিস্ট্রিক্টের তরফ থেকে আমরা মাননীয় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মহোদয়াকে আমরা আমাদের শুভকামনা এবং বন্দে মাতরম ভারত। দেশে ব্যাংকগুলির অফিসার সহ কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সপ্তাহে 5 দিন কর্মদিবসের, কিন্তু মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার কর্মদিবস বন্ধ থাকলে বাকি শনিবার ব্যাংক খোলা থাকে। তাদের প্রতিনিধি শিবশঙ্কর মাইতি কি বললেন তাই শুনুন। অলরেডি এটা নিয়ে ম্যাডামের সঙ্গে কথা হলো, ম্যাডাম এটার ব্যাপারে সামান্য হলেও ওয়াকিবহাল এবং উনি খুব পজিটিভ যে ব্যাংকিং নিয়ে কথাটা উঠতে উনি বললেন যে মোস্ট প্রবলি এটা গভর্নমেন্টের ডিসকাশনে আছে, খুব তাড়াতাড়ি আপনারা হয়তো এটা পেয়ে যাবেন। এটা খুবই একটা পজিটিভ দিক। অন্যান্য দিকগুলোর সঙ্গে ইনি যেটা ম্যাডাম যিনি বললেন খুবই ভালো লাগলো। ব্যাংকিংয়ের তরফ থেকে ম্যাডাম, অন্যান্য সেক্টর প্লাস ব্যাংকিংয়ের তরফ থেকে ম্যাডামকে অনেক ধন্যবাদ এবং এটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হোক। এটা আমাদের অল ব্যাংকার্সদের এটা হচ্ছে মেন ডিমান্ড এই মুহূর্তে। অন্যান্য ডিমান্ড তো আছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, বিভিন্ন রকম প্রবলেম আছে। এখন 5 ডে ব্যাংকিংটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটার জন্য আমরা বিএমএস এটা নিয়ে এডুকেশন মানে ইন্ট্রোডাকশান আনলো। এটা খুব ভালো লাগলো আমাদের এবং ম্যাডামের সঙ্গে কথা বলেও ভালো লাগলো। ডেপুটেশন কর্মসূচিতে এসেছিলেন ভারতীয় মজদুর সংঘের অধীনস্থ বিএসএনএল অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি প্রশান্ত কুমার মিশ্র। তিনি কি বললেন
তাই আমাদের বিএসএনএল এর অবস্থা তো আপনি জানেন। বিএসএনএল এ আমাদের যে প্রি রিভিশনটা আছে সেটা 2007 থেকে পেন্ডিং, আর আমাদের যে টিএডিএ যত সব অ্যালাউন্স সব 95-96 থেকে পেন্ডিং। তো আমরা এই বিএমএস এর প্ল্যাটফর্ম থেকে আজকে যে ম্যাডামকে দিলাম, তার মধ্যে আমাদের পিআরসি প্রি রিভিশনটা হোক, আমাদের যে টিএডিএটা ডিউজ আছে সবগুলো ক্লিয়ার করা হোক। এক একজন অফিসার এতদিন ধরে প্রমোশনের জন্য ওয়েট করছে, তাদের প্রমোশনগুলো সেটার জন্য আমরা পুরোটা দিয়েছি। আর যে পজিশন দিয়ে খুশি আপনারা মোটামুটি যা আমরা পজিটিভ রেসপন্স আশা করছি। ম্যাডামটা পজিটিভ রেসপন্স দিয়েছেন, এবার মন্ত্রীজির কাছ থেকে আমরা পজিটিভ রেসপন্স আশা করব। আমরা সবসময় পজিটিভ, যে গভর্নমেন্ট আমাদের জন্য নিশ্চয়ই ভালো ভাববে। আজ ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কলকাতা জেলা ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইন্স্যুরেন্সের সভাপতি দেবাশিস ব্যানার্জি। তিনি কি বললেন তাই শুনুন। মূলত দাবি হচ্ছে যে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যে লেবার কোড এনেছে, এই লেবার কোডের দুটি বিষয় নিয়ে আমাদের আপত্তি আছে। সেইটার একটা রেস্ট্রিকশন আমরা চাইছি এবং ইমিডিয়েট তার ইমপ্লিমেন্টেশন যেন ভারতবর্ষের সকল কর্মচারীর স্বার্থে ইমপ্লিমেন্ট হয়, এই দাবি। এবং ইপিএফের ক্ষেত্রে যে আমাদের যে পেনশনের যে পূর্ণ পেনশন যেটা 1000 টাকা আছে, সেটাকে 7500 করার জন্য সেই দাবিতে আমরা জমায়েত হয়েছি এখানে। দ্বিতীয় কথা হচ্ছে যে যেসব কর্মচারী যারা দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন কিন্তু তাদের রেগুলারাইজেশন হচ্ছে না, তাদের দাবিতে বিএমএস লড়ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারী যে আমাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, তাতে যে কর্মচারীদের যে সংখ্যা কমে আসছে, তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি রয়েছে। সেই পদের জন্য আমরা ইমিডিয়েট চাইছি তাদের রিক্রুটমেন্ট করা ইমিডিয়েট। এবং আমাদের সাধারণ বীমার কর্মচারীদের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের ডিভিশন অফ পেনশন এটা করা দরকার। এবং আমাদের যে বিভিন্ন সময় বেতন সংক্রান্ত ব্যবস্থা নিয়ে যে টালবাহানা হয়, সেই টালবাহানাটা বন্ধ করতে হবে। এই দাবিতে আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা আজকে ডিএমের কাছে আমাদের মেমোরেন্ডাম সাবমিট করছি। আমাদের নেতৃত্ব, কলকাতা জেলা কমিটির নেতৃত্ব আজকে এখানে জমা করছে এবং আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলনে আমরা যাব এবং সেখানে দরকার হলে আমরা দিল্লিতে জমায়েত করে আমরা বিভিন্ন আমাদের দাবি তাদের সামনে তুলে ধরব। तपस्या और बलिदान की क्या पहचान, तपस्या और बलिदान की क्या पहचान, तपस्या और बलिदान। देश के এবং ইপিএফের ক্ষেত্রে যে আমাদের যে পেনশনের যে পূর্ণ পেনশন যেটা 1000 টাকা আছে, সেটাকে 7500 করার জন্য সেই